অবশেষে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন। নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহাবুদ্দিন। পদত্যাগে বিরোধী দলের স্বস্তি, গ্রেফতারের দাবি এনসিপির। গণভোটের ইস্যুতে সরকার সংবিধানের দোহাই দিচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় নেতার। জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস ফখরুলের। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, ঘণ্টার পর ঘণ্টায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস, বাড়ছে জনভোগান্তি। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন বীরবিক্রম। পরে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ গুরুতর ঘটনা। এই পদত্যাগের মধ্য দিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে। বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা দেখিয়ে গেছেন সবসময়। খান আলমের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন ছিল। অবশেষে তার অবসান হলো। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন গুরুতর অসুস্থতার কথা। বলেছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। মাঝে মাঝে ক্ষণিক অচেতন হওয়ার কথাও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্ভব নয় উল্লেখ করে তিনি সংবিধানের 50(3) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের কথা জানিয়েছেন। বিকেল 5টা 1 মিনিটে এই পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে পৌঁছায়। সাথে সাথেই তিনি সেটি গ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা কেটে গেছে জানান তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। মাফিয়া সরকারের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সমর্থন করায় তার প্রশংসা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। স্পিকার হিসেবে যেদিন শপথ নিয়েছেন সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নেওয়ার কথা জানান হাফিজ উদ্দিন আহমেদ। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ণ মেয়াদ শেষ না করেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে থেকে উঠে আসা মোহাম্মদ শাহাবুদ্দিন জেলা জজ ও দুদকের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবন বৃত্তান্ত জানাচ্ছেন তামজিদ সুমন। 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের পূর্বে আলোচনায় সেভাবে তার নাম শোনা না গেলেও সবাইকে অবাক করে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে।
দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার 1.5 বছরের মাথায় গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মানতে পারেনি আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট সরকারের সহায়ক দাবি করে তাকে অপসারণের দাবি জানায় তারা। সে সময় সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার দায়িত্বকাল 2028 সালের 23 এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি 1949 সালের 10 ডিসেম্বর পাবনা শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে 1966 সালে রাধানগর মজুমদার একাডেমি থেকে এসএসসি, 1968 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি এবং 1971 সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশাগত জীবনে একজন বিচারক, প্রশাসক হিসেবে সুপরিচিত। 1982 সাল থেকে চাকরি জীবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে 1998 থেকে 2000 এই 2 বছর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন। অবসরের পর 2011 থেকে 2016 পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কাজ করেন। তার নেতৃত্বে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে বিশ্বব্যাংকের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করে রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়াও 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করলেও রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করতে পারলেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় 1.5 বছর আগেই পদত্যাগ করলেন বিদায়ী এই রাষ্ট্রপতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেসব গণহত্যা ঘটেছে তিনিও তার সহযোগী ছিলেন বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে স্বৈরাচারের দোসর নেমে গেছে। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতারা সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতির কোনো অপকর্ম প্রমাণিত হলে তাকেও বিচারের মুখোমুখি করা দরকার। আর স্বৈরাচার শেখ হাসিনার একজন দোসরকে সরকার এতদিন রাষ্ট্রপতি পদে বহাল রেখেছিল, এটা অকল্পনীয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নতুন অস্থায়ী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা, আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিল তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন, কিন্তু সরকারি দল তাই করলো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন আর জুলাই গণহত্যার দায় এড়াতে পারেন না সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ কারণে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ, সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। খেলা
খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে 2 টেস্টে ভালো করতে হলে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের রান না করার বিকল্প দেখছে না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। একই সঙ্গে চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে নাহিদ রানাকে খেলানোর পক্ষেও নন তিনি। পুরান ঢাকায় একটি ক্রিকেট একাডেমি উদ্বোধনে গিয়ে কথা বলেন সুজন। এ নিয়ে দেখুন নিলয় মজুমদারের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের সবচেয়ে বড় আক্ষেপ টপ অর্ডারের ব্যর্থতা। জিম্বাবুয়েতেও রানের দেখা পাননি জয় সাদমানরা। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে তাই ব্যাটিংটা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীয় জাগানো বোলার, বিশ্বের সেরা বলার, 3টাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম উইকেট কেমন হবে আমি জানি না, তো আমাদের জন্য নতুন ব্যাকে আমি ডারউইনের উইকেট তো ভালো হওয়ার কথা আমি যতটুকু জানি টেস্টের জন্য। বাট তারপরেও ওরা কীরকম উইকেট বানাচ্ছে আমাদের জন্য এটা তো আমরা বলতে পারবো না। তো আই বিলিভ যে আমরা ভালো ক্রিকেট খেলি। আমরা জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে। বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। চোটের কারণে অনিশ্চিত পেসার নাহিদ রানা ওয়াজিদের বিপক্ষে প্রথম টেস্টে না খেলাটা একরকম নিশ্চিত। একই সঙ্গে শুক্রবার নিজের বিবাহিত জীবন শুরু করায় বর্তমান বিশ্বের অন্যতম দ্রুতগতির বলারকে পুরো সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক। বাট তারপর আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া, যাতে জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলা তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বর্তমানে যুব দলের পরামর্শক হিসেবে নতুন দায়িত্বকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশেরই সাবেক অধিনায়ক। শুক্রবার বিকালে পুরান ঢাকা ক্রিকেট একাডেমি উদ্বোধন উপলক্ষে তার মতো হাজির হয়েছিলেন জাতীয় দলের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন। নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহাবুদ্দিন, পদত্যাগে বিরোধী দলের স্বস্তি, গ্রেফতারের দাবি এনসিপির। গণভোটের ইস্যুতে সরকার সংবিধানের দোহাই দিচ্ছে, বিরোধী দলীয় নেতা, জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস ফখরুলের। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, ঘণ্টার পর ঘণ্টায়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস, বাড়ছে জনভোগান্তি। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।